সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3 17 এবং 18 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 16 পর্যন্ত সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখো, প্রথমে 17 নম্বর প্রশ্নে কি আছে, যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার নৌকার বেগ কত? আচ্ছা, তাহলে আমরা এটা সমাধান করি। দেখো, স্রোতের অনুকূল, আচ্ছা এখানে অনুকূলে বলতে বোঝানো হয়েছে মানে স্রোতের সহায়তা, মানে তুমি যেদিকে যাচ্ছ, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকেই যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, মানে প্রশ্নতে বলে দিচ্ছে 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। নৌকাটি 4 ঘন্টায় যায় 36 কিলোমিটার, সুতরাং নৌকাটি 1 ঘন্টায় যায় কি আর কম হবে, তাহলে 36/4 9 কিলোমিটার। দেখো, প্রশ্নে কিন্তু দেয়া আছে স্রোতের বেগ 3 কিলোমিটার, স্রোতের বেগ কিন্তু 3 কিলোমিটার। তাহলে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করবো। সূত্রটা তোমাদের বইয়ের 32 নাম্বার পৃষ্ঠার একদম সবার শেষে, একদম নিচের দিকে দুইটা সূত্র আছে দেখবা। এবং আরো যদি স্পেসিফাই করে বলি, তোমাদের উদাহরণ 20-এ অর্থাৎ 33 পৃষ্ঠায় দেখবে উদাহরণ 20 আছে। সেই উদাহরণ 20-এর মধ্যে কিন্তু এই সূত্রটা দেওয়া আছে। আমি চাইলে তোমাদের এখানে স্ক্রিনে সূত্রটা দিয়া দিব। দেখো, আমরা জানি স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে, আমার কিন্তু প্রশ্ন তাই চেয়েছে যে স্থির পানিতে নৌকার বেগ কত। তাহলে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ বিয়োগ স্রোতের বেগ। এটা কিন্তু বইয়ে আছে সূত্রটা, আমি যদিও দিয়ে দিব, তোমরা দেখে নিও সূত্রটা, বা তোমরা বই খুলেও 32 পৃষ্ঠার সবার শেষের দিকে একদম নিচের দিকে এই সূত্র আছে দুইটা, এটা দেখলে হবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত ছিল, যে 9 কিলোমিটার ছিল, তাহলে 9। এবং স্রোতের বেগ কত? 3। স্রোতের বেগ ছিল যে 3 কিলোমিটার, তাহলে 9 থেকে 3 বিয়োগ করে দিব, তাহলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ স্থির পানিতে, হ্যাঁ, যদি স্থির পানি হইতো তাহলে নৌকার বেগ হইতো 6 কিলোমিটার। মানে ধরো এখানে তো কোনো ইয়া ছিল না, এই যে কি বলছো অনুকূলে, অনুকূলে মানে কি স্রোতের সাথে সাথে, মানে স্রোত যেদিকে আমিও সেদিকে, মানে নৌকাও সেদিকে আর কি। তাহলে ধরো কথার কথা, স্রোতটা যদি এখন না থাকতো, হ্যাঁ, একদম পানিটা স্থির হয়ে যেত, তখন কি হইতো? তখন ওই যে স্রোতের যে 3 কিলোমিটার যে বেগটা, সেটা আমি পাইতাম না, সেটা কি স্থির থাকতো, সেটা মানে ওই বেগটা আমি না পাইলে কি হইতো? তাহলে যেটা আমার মেইন যে নৌকার বেগটা, যে কার্যকরী যে বেগটা, সেখান থেকে আমি স্রোতের বেগটা বিয়োগ করে দিলে আমি স্থির পানিতে কত বেগ আমার সেটা বের করতে পারবো। তাহলে আমার স্থির পানিতে স্রোতের বেগ, নৌকার বেগ হইলো 6 কিলোমিটার পার ঘন্টা বা প্রতি ঘন্টা, প্রতি ঘন্টায় 6 কিলোমিটার করে অতিক্রম করতেছে আর কি নৌকাটা। আশা করি তোমরা এই 17 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো। খুবই সহজ একটা সমাধান ছিল। এরপরে দেখো 18 নম্বর প্রশ্নটা, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? এটাও কিন্তু কিছুটা আগেরটার মতোই সমাধান, তবে একটু চেঞ্জ আছে এখানে। দেখো, এটা সমাধান করি। সমাধান স্রোতের প্রতিকূলে, আচ্ছা স্রোতের প্রতিকূলে মানে কি? স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে স্রোত যেদিকে আসতেছে, যেদিক থেকে আসতেছে, তুমি তার বিপরীত দিকে যাইতেছো, মানে তুমি নৌকা চালাচ্ছ বা এখানে তো জাহাজ বলছে, তাহলে জাহাজটা তুমি স্রোত ঠেলে, মানে স্রোত একদিক থেকে আসতেছে, তুমি যাইতেছো আরেক দিকে, মানে তার বিপরীত দিকে আর কি। তার মানে তুমি স্রোত ঠেলে সামনের দিকে যাইতেছো, এটাকে বলা হয় স্রোতের প্রতিকূলতা। তাহলে স্রোতের প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার, তাহলে জাহাজটি 1 ঘন্টা যাবে কি আরো কম হবে? প্রশ্ন কিন্তু বলে দিছে যে 11 ঘন্টা 77 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে
1 ঘন্টায় যাবে কতটুকু? 77 ভাগ 11 হবে, অবশ্যই ভাগ হবে, তাহলে 7 কিলোমিটার। তাহলে এখান থেকে আমার বেরোলো 7 কিলোমিটার। এবং প্রশ্নে দেওয়া আছে স্থির পানিতে জাহাজের গতিবেগ কিন্তু 9 কিলোমিটার। যদি পানিটা স্থির থাকতো, হ্যাঁ, ধরো কোনো কোনো স্রোতের কোনো বেগ থাকতো না, যদি একদম পানিটা যদি একদম আহ, কি বলে যে একদম থমথমে থাকার বলে যে একদম স্থির থাকতো, কোনো স্রোত না থাকতো, তাহলে তাহলে জাহাজটার গতিবেগ হইতো 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা জানি স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগের সূত্র তোমাদের মানে ওই 32 পৃষ্ঠার শেষের দিকে 2টা সূত্র আছে, ওইখান থেকে তোমরা চাইলে একটু পক্ষান্তর করে স্রোতের গতিবেগ এগুলা বের করতে পারবা। আচ্ছা, তাহলে স্রোতের গতিবেগের সূত্র হইতেছে স্থির পানিতে জাহাজের বেগ, বা জাহাজ থাকলে জাহাজে লিখবা, বা নৌকা থাকলে নৌকা লিখবা, স্টিমার বা যেটা থাকে প্রশ্নে যেটা থাকে তার বেগ। স্থির পানিতে জাহাজের বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ। আচ্ছা দেখো, স্থির পানিতে জাহাজের বেগ কিন্তু 9 কিলোমিটার, এটা কিন্তু প্রশ্নই ছিল 9 কিলোমিটার। এবং স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, এই যে বেগটা 7 কিলোমিটার, এটা কিন্তু স্রোতের প্রতিকূলেই ছিল, জানো, স্রোতের প্রতিকূলে, এটা কিন্তু স্রোতের প্রতিকূলে ছিল। মানে স্রোত ঠেলেই সে সামনে যখন যাচ্ছিল, সামনের দিকে আগাচ্ছিল জাহাজটা, তখন তার বেগ ছিল 7 কিলোমিটার। তাহলে 9 বিয়োগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অর্থাৎ স্রোতের বেগ ছিল 2 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে স্রোতটা 2 কিলোমিটার বেগে তোমাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, আর তুমি স্রোতটাকে ঠেলে সামনের দিকে 9 কিলোমিটার বেগে আগাইতে যাচ্ছ, যদি স্থির পানি থাকতো আর কি। যাই হোক, এইটার সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা সমাধান ছিল। এর পরের ভিডিওতে আমরা 19 এবং 20 এই দুইটা অঙ্কের সমাধান করে রাখবো।